দূরের ও কাছের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। কোটচাঁদপুর অনলাইন প্ল্যাটফর্ম থেকে সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার থেকে পার্টস অফ স্পিচ সম্বন্ধে আলোচনা করব। ততক্ষণে তোমরা খাতা ও কলম নিয়ে রেডি হয়ে যাবে। আর আজকে আমরা এই পাঠ থেকে যদি ভালো কিছু নিতে পারি তাহলে জানব সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ এবং কেন হলো আমরা নিজেরাই নির্ণয় করতে পারব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা রেডি হই। আজকে আমাদের পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে পার্টস অফ স্পিচ কী। আমরা প্রথমেই বলতে পারি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। যদি অর্থ না থাকে তাহলে কিন্তু সেটা পার্টস অফ স্পিচ হবে না, তার যোগ্যতা হারিয়ে ফেলবে। তাই আমরা বলতে পারি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। দেখো, সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। তোমরা লিখে নাও, সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। যথা: 1 নাউন, 2 প্রোনাউন, 3 অ্যাডজেক্টিভ, 4 ভার্ব, 5 অ্যাডভার্ব, 6 প্রিপোজিশন, 7 কনজাংশন, 8 ইন্টারজেকশন। interjection.
তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম পার্টস অফ স্পিচ 8 প্রকার। সেগুলো হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সেগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি এই 8টা নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে নাউন কাকে বলে, নাউন কত প্রকার, কি কি, এগুলো নিয়ে আলোচনা করা যাবে। তবে আজকে আমি এই 8 প্রকার পার্টস অফ স্পিচ নিয়েই আলোচনা করব। তাহলে আমরা মোটামুটি একটা পার্টস অফ স্পিচ সম্বন্ধে ধারণা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে আসি নাউন। তোমরা জানো নাউন মানে নাম বা নেমিং ওয়ার্ডস। নাউন মানে নাম বা নেমিং ওয়ার্ডস। নামবাচক শব্দই নাউন, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা, যে সকল ওয়ার্ডস দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। আমরা সংক্ষেপে বলতে পারি কোনো কিছুর নামকেই নাউন বলে, কোনো কিছুর নামকেই নাউন বলে। তাহলে দু একটা উদাহরণ দেওয়া যাক। যেমন ঢাকা, রহিম, কাউ, বুক, ইটিসি ইটিসি। ঢাকা কোনো স্থানের নাম, রহিম ব্যক্তির নাম, কাউ প্রাণীর নাম, বুক বস্তুর নাম। তাহলে আমরা দেখলাম যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান প্রভৃতির নাম বোঝাবে সেটাই হবে নাউন। আমরা বাক্য গঠন করতে পারি। রানা reads in class 6। তাহলে রানা এখানে নাউন। ক্লাসটাও নাউন। নাউনের ভিতরে আবার শ্রেণী বিভাগ আছে, আমরা সেটা পরে যাই দেখব কোনটা কোন প্রকারের নাউন, সেটা আমরা বুঝতে পারব। আবার দেখা যায় দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। এখানে ফুটবলটা নাউন, এখানে ফুটবলটা নাউন। তাহলে বন্ধুরা, আমরা নাউন কি জানলাম। আমাদের একটা কথাই মনে রাখতে হবে যে কোনো কিছুর নামকে
নাউন বলে। যেটা দ্বারা নাম বোঝাবে সেটাই আমরা নাউন বলে জেনে নেব। এখানে ক্লাস সিক্সটা নাউন, নাম, অতএব এটাও একটা নাউন। এখানে ফুটবল একটা বস্তুর নাম, খেলার জিনিসের নাম, এটা নাউন। এটা রানা একটা ব্যক্তির নাম, এটাও নাউন। তাহলে আমরা দেখলাম যে কোনো কিছু নামকেই নাউন বলে। এবার আমরা পুরো নাউন নিয়ে আলোচনা করব। আমাদের 2 নাম্বার পার্টস অফ স্পিচ প্রোনাউন। আমরা এর আগে নাউন সম্পর্কে জেনেছি, এবার প্রোনাউন সম্বন্ধে জানি। নামের পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। তোমরা লিখে নিতে পারো, তোমাদের পাঠ্য বইয়েও আছে, দেখবা গ্রামার বইয়ে রয়েছে, সুন্দর করে দেওয়া, ঠিক এরকমই দেওয়া আছে, দেখবা, দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবা। তারপরেও তোমরা খাতায় লিখে নাও, লেখার চর্চাটা হোক। তাহলে আমরা বলতে পারি যে প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন করিম goes to school every day. রহিম প্রত্যেক দিন স্কুলে যায়। আমরা যদি আবার লিখি যে রহিম ইজ এ গুড বয়, তাহলে বারবার কেমন শোনা যাবে। তাই আমরা লিখব হি ইজ এ গুড স্টুডেন্ট। হি ইজ এ গুড স্টুডেন্ট। হি ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে দেখো এবার এই করিমের পরিবর্তে হি বসেছে, হিটা হলো প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছ। আমরা দেখলাম করিম এখানে করিম গোস টু স্কুল, করিম ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে কেমন হয়ে যেত? তাই আমরা করিমের পরিবর্তে হি ব্যবহার করলাম। যদি মহিলা হতো তাহলে আমরা সি ব্যবহার করতাম। যেহেতু পুরুষ নাম সেহেতু আমরা হি ব্যবহার করেছি। এবার আমরা দেখি এটাকেও আমরা নাউন করে দিলাম। রহিম ইজ এ গুড স্টুডেন্ট। দে প্লে
ক্রিকেট ইন দি ফিল্ড দে প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। তাহলে আমরা এখানে করিম ব্যবহার করেছি, রহিম ব্যবহার করেছি, এদের দুইজনের পরিবর্তে আবার দেখুন দে ব্যবহার করেছি। দে মানে তারা, তাহলে এই দুটো নামের পরিবর্তে দে ব্যবহার হয়েছে, এটা প্রোনাউন। তাহলে আমরা বলতে পারি যে যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। আশা করি তোমরা প্রোনাউন কী এটা জানতে পারলে। পরে কিন্তু আমরা নির্ণয় করব। অতএব তোমরা সবাই খাতায় লিখে একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে বসো। এবার আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব। এবার আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ 3 নাম্বার পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা হলো দোষ গুণ। অ্যাডজেক্টিভের বাংলা হলো দোষ গুণ, অর্থাৎ সেটা দোষ গুণ হবে নাউন এবং প্রোনাউনের। নাউন এবং প্রোনাউনের দোষ গুণ হলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে সকল ওয়ার্ডস দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি প্রকাশ পায় তাকে প্রোনাউন বলে, তাকে অ্যাডজেক্টিভ বলে। যে সকল ওয়ার্ড নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন রুমা ইজ এ গুড গার্ল। রুমা ভালো মেয়ে। এখানে কে ভালো মেয়ে? রুমা ভালো মেয়ে। কে ভালো মেয়ে? রুমা ভালো মেয়ে। তাহলে এই গুডটা এখানে অ্যাডজেক্টিভ। রানা ইজ এ ব্যাড বয়। রানা মন্দ ছেলে। এখানে তোমাদের কারোর ইন্ডিকেটস করা হচ্ছে না। এখানে রানা অন্য একজন ব্যক্তি, যেমন রুনা ভালো মেয়ে, তেমনি রানা ইজ এ ব্যাড বয়। রানা মন্দ ছেলে। একজন ছেলে মেয়ে ভালো হতে পারে, আবার
মন্দও হতে পারে। তাহলে এই দুটোই তার অ্যাডজেক্টিভ, দুটোই তার অ্যাডজেক্টিভ। আবার প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে দেখো এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস এক গ্লাস, এটা পরিমাণ, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ। তাহলে এই পরিমাণটাও এই গ্লাসটাও এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার এটা অ্যাডজেক্টিভ, এ গ্লাস অফ ওয়াটার অ্যাডজেক্টিভ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অ্যাডজেক্টিভটা কী তা ভালোভাবেই জানতে পারলে। এবার আমরা ভার্ব সম্পর্কে আলোচনা করব। ভার্ব 4 নম্বর পার্টস অফ স্পিচ। ভার্ব, ভার্বের বাংলা ক্রিয়া, অর্থাৎ কোনো কাজ করা। ভার্বের বাংলা হলো ক্রিয়াপদ। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড দ্বারা হওয়া, যাওয়া, করা, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আমি আবার বলছি, যে সকল ওয়ার্ড দ্বারা হওয়া, যাওয়া, করা, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যে সকল ওয়ার্ড দ্বারা হওয়া, যাওয়া, করা, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যে সকল ওয়ার্ডস দ্বারা হওয়া, যাওয়া, করা, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সংজ্ঞায় দেখলাম যে সকল ওয়ার্ড দ্বারা হওয়া, যাওয়া, করা, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যে সকল ওয়ার্ড দ্বারা হওয়া, যাওয়া, করা, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝাবে তাকে আমরা ভার্ব বলবো। অতএব শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোনো বাক্যের ভিতরে যদি কোনো কাজ করা বোঝায় তাহলে আমরা সেটাকে ভার্ব বলবো। ভার্ব সাধারণত সাবজেক্টের পরেই অবস্থান করে। ইংরেজি বাক্যে ভার্ব সাধারণত সাবজেক্টের পরেই অবস্থান করে। যেমন she reads a book every day. reads, সে কি করে? বই পড়ে। সে কি করে? বই পড়ে। তাহলে বই পড়া তার কাজ, বই পড়াটা তার একটা কাজ। he plays ফুটবল। সে কি খেলে?
ফুটবল খেলে, ফুটবল খেলা তার একটা কাজ। ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড। ফার্মার ওয়ার্ক ইন দ্য ফিল্ড, কৃষকেরা মাঠে কাজ করে। তাহলে এই কাজ করাটা তার একটা কাজ, সে একটা কাজ করে। তারা ফার্মার্স, কৃষকেরা কাজ করে, তাহলে এটা একটা ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ভার্ব সম্বন্ধে আমরা জানলাম কি, যে সকল ওয়ার্ড কোনো কাজ করা বোঝাবে সেটাকে আমরা ভার্ব মনে করব, সেটাকে আমরা ভার্ব ধরে নেব এবং নিয়ে সেটার দ্বারা বাক্য গঠন করতে পারবো। আমরা দেখলাম যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। 3টি বাক্যে আমরা খেয়াল করি, সাবজেক্টের পরেই ভার্ব, সাবজেক্টের পরেই ভার্ব। ভার্বটা আবার 2 প্রকার আছে, অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব। ভার্বের শ্রেণী বিভাগে যায়, আরও ভার্বকে আরও অন্যভাবেও ভাগ করা যায়। তা সেখানে আমরা এখন যাচ্ছি না, সেখানে পড়ে যাব। আমরা শুধু দেখি যে সকল ওয়ার্ড দ্বারা হওয়া, যাওয়া, করা, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝাবে সেটাকেই ভার্ব বলবে, সেটাকেই ভার্ব বলবে। তাহলে আমরা ভার্ব সম্পর্কে জানলাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলবে। এবার আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডজেক্টিভ যেমন নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, আর এখানে অ্যাডভার্ব হলো নাউন প্রোনাউন বাদে, নাউন প্রোনাউন ব্যতীত অন্য সকল ওয়ার্ডের পার্টস অফ স্পিচের বিশেষত্ব প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। যে সকল ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচের বিশেষত্ব বা বিশেষ দোষগুণ প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। আমি লিখে দিচ্ছি, ওই লিখে নাও। 5 নম্বর, অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের বাংলা হলো ক্রিয়া বিশেষণ। যে সকল ওয়ার্ড ওয়ার্ডস নাউন প্রোনাউন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচের ব্যতীত অন্য পার্টস অফ স্পিচের বিশেষত্ব বা বিশেষ দোষ, গুণ প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। যে সকল ওয়ার্ড নাউন প্রোনাউন ব্যতীত, এবার মনে রাখতে হবে যে নাউন প্রোনাউন বাদে, নাউন প্রোনাউন ছাড়াই অন্য পার্টস অফ স্পিচের বিশেষত্ব বা বিশেষ দোষগুণ প্রকাশ করবে
তাকে আমরা অ্যাডভার্ব বলবো। এখানে লেখা আছে যে সকল ওয়ার্ড নাউন প্রোনাউন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচের বিশেষত্ব বা বিশেষ দোষ গুণ প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন রানা রান ফাস্ট। রানা রান ফাস্ট, রানস ফাস্ট। রানা দ্রুত দৌড়ায়। রানা কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। কে এই দৌড়ানোর এই রানের গুণ প্রকাশ করেছে ফাস্ট। কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। আবার যদি বলি প্লিজ রিড স্লোলি। প্লিজ রিড স্লোলি। দয়া করে আস্তে পড়ো। কেমন করে পড়বে? আস্তে পড়বে। তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাডভার্ব সম্বন্ধে জানলাম। এবার প্রিপজিশন সম্বন্ধে জানব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার 6 নম্বরে প্রিপজিশন। প্রিপজিশন। প্রি শব্দের অর্থ পূর্ব এবং পজিশন শব্দের অর্থ স্থান। তাহলে আমরা প্রিপজিশন বলতে পারি পূর্বের স্থান। অর্থাৎ কিসের পূর্বের স্থান? নাউন প্রোনাউনের পূর্বের স্থান বা পূর্ব অবস্থান। যে সকল ওয়ার্ড দ্বারা যে সকল ওয়ার্ডস নাউন প্রোনাউন এর পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডস এর সাথে সম্পর্ক সৃষ্টি করে তাকে প্রিপজিশন বলে। যেমন আমরা দেখলাম কি, যে সকল ওয়ার্ড নাউন প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডসের সাথে সম্পর্ক সৃষ্টি করে তাকে প্রোনাউন, তাকে প্রিপজিশন বলে। যেমন করিম গোজ টু স্কুল। করিম স্কুলে যায়। উই রাইট উইথ
পেন, উই রাইট উইথ পেন, আমরা কলম দিয়ে লেখি। তাহলে এই উইথ দ্বারা পেনের মধ্যে, রাইটের মধ্যে, উইর মধ্যে সম্পর্ক তৈরি করেছে, অতএব এটা প্রিপোজিশন। এবার আমরা কনজাংশন নিয়ে আলোচনা করব। এবার আমরা কনজাংশন নিয়ে আলোচনা করব। কনজাংশন, কনজাংশনের বাংলা হলো যে সংযোজক অব্যয়। কনজাংশনের বাংলা হলো সংযোজক অব্যয়। তাহলে আমরা বলতে পারি যে সকল ওয়ার্ডস দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন and, but, or, as, well as, etc. and, but, or, as ইত্যাদি এইগুলো দ্বারা ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযুক্ত করা হয়, অতএব এগুলো কনজাংশন। এবার আমরা ইন্টারজেকশন নিয়ে আলোচনা করি। ইন্টারজেকশন, ইন্টারজেকশন যে ওয়ার্ড দ্বারা বিষয় প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। যেমন ও হেলাস, হুররে, ইটিসি। তাহলে বন্ধুরা আমরা দেখলাম আজকে 8টা পার্টস অফ স্পিচ, 8 প্রকার। সেই 8 প্রকারের আমরা উদাহরণসহ আলোচনা করলাম। আগামী ক্লাসে অন্য আর একটা বিষয় নিয়ে আলোচনা করা যাবে। ততক্ষণ আজকের মতোই এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।